আজকে একটা বর্ডার পার হতে গিয়ে বিএসএফ এর গুলিতে শহীদ হয়ে গেছে। শহীদ কারণ আল্লাহতে যারা বিশ্বাস করে না এরা শহীদ হতে পারে। শহীদ এই শব্দটা অনেক দামি শব্দ। এই 5 তারিখে যারা স্বাধীনতা অর্জন করে দিল আমাদেরকে জীবন দিয়ে, এদেরকে অনেকে শহীদ বলতে চাচ্ছে না। যারা বলেন না যে এরা শহীদ হয়েছে, কোন সেন্সে আপনি বলেন না বলেন তো? এই যে আজকে পানিতে ডুবে 18 জন মারা গেল, এদেরকে যদি আপনি শহীদ বলতে পারেন, দেওয়াল চাপা পড়ে মরলে শহীদ হয়েছে কথা আমরা হাদিসে পেয়েছি। কথা বলে না কেন? তাহলে জালেমের জুলুমের সামনে যারা জীবন দিয়ে দিল, নিজের বুকের তাজা রক্ত দিয়ে চলে গেল, আপনি তাদের শহীদই বলতে রাজি না। এরকম একটা মুক্ত পরিবেশ তৈরি করার জন্য যে মানুষগুলো জীবন দিল, গ্যারান্টি দিয়ে বলছে ওরা 100% শহীদ। শহীদদের ব্যাপারে কোনো কথা বলবেন না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, হে নবী, যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে এই মানুষগুলোকে মরে গেছে কথা বলবেন না। আপনার মুখের উপরে নোটিশ জারি করলাম, শুধু আপনি না, ওয়ালা তাকুলু বহু বছর কেউ বলবি না এই কথা যে শহীদরা মরে গেছে, ওরা জীবিত। ওরা কি? আরো জোরে বলেন। কিন্তু তোমরা টের পাও না। তাই মানুষ যেহেতু কথা মুখ দিয়ে বলে, এই জন্য আল্লাহ মুখের ওপর আগে নোটিশ দিলেন। এরপরে আর একটা জায়গা আছে মানুষের অন্তর, এটা নিয়ে ধারণা করতে পারে যে না, মনে হয় শহীদ হয়নি। এ কথা মনে ধারণা আনবেন না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ পাক বলেন, ধারণাও করবি না মনে মনে যে ওরা মারা গেছে, ওরা জীবিত এবং আমি আল্লাহর কাছে ওরা খাবার পায়, রিজিক পাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহতে যারা বিশ্বাস করেন না, এটা যদি বিশ্বাসে আনতে পারতেন যে আল্লাহ একজন আছে, আমাকে এই জামানা ছেড়ে আর একটা জায়গায় যাওয়া লাগবে, আমারও হিসাব দেওয়া লাগবে তার সামনে, আপনার জীবন পরিচ্ছন্ন হতে বাধ্য। রাতের বেলা যখন মাঝে মাঝে একা একা বালিশে মাথা দিয়ে চিন্তা করি, আল্লাহ দুনিয়ার জীবনটা তুমি বারবার বলছো যেটা ধোঁকা, আসলেই তো ধোঁকা। বহু কিছু দুনিয়ায় বানালাম, এখন যদি ঘপ করে মারা যায়, হঠাৎ করে যদি চোখ বন্ধ হয়ে যায়, কি হবে আমার বলেন? সুন্দর করে গোসল করিয়ে লাশ জানাজা পড়িয়ে কবরে দিয়ে চলে আসবে। 3 দিন 5 দিন 10 দিন 1 বছর 2 বছর কান্নাকাটি করবে আত্মীয় স্বজনেরা। 20 বছর 50 বছর খুব বেশি হলো 100 বছর পরে হামজা হারিয়ে যাবে। এই জায়গাটা নতুন হামজা এসে আবিষ্কার করবে। এই জায়গাতে 100 বছর পরে আবার নতুন হামজা আসবে। এক কথা বলেন না কেন? খুব সাবধানে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া। আল্লাহ পাক বলেন, মানুষ যখন ডান হাতে আমলনামাটা পাবে, এটা পাবার পরেই নিজে দেখবে, সঙ্গে সঙ্গে মানুষকে বলবে, ভাই এটা একটু দেখো আমি পাশ করেছি। এত খুশি হবে লোকটা। ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট পাওয়ার পরে যদি দেখে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছে, যদি দেখে 5 পেয়েছে, A+ পেয়েছে, গোল্ডেন প্লাস, সঙ্গে সঙ্গে নিজে দেখার পরে দৌড়ায়, মা বাবা আত্মীয় স্বজন ভাই বোনকে দেখায় আর আনন্দ পায় যে দেখেন আমি কি করেছি। আল্লাহ পাক বলেন, লোকটা নিয়ে ময়দানে মাহশারে দৌড়াতে থাকবে আর মানুষকে যাকেই পাবে সামনে বলবে, এই দেখেন আমি পাশ করে গেছি। একটু মনের ভেতরে আসছে না, আমার জীবনটা যদি এইরকম বানাতে পারতাম? না, আমাদের সামনে এই দিন নেই। একটু নিজের দিকে তাকিয়ে বলেন তো, এরকম একটা দৃশ্য যদি কিয়ামতে ময়দানে মাহশারে আমার সামনে আসে যে আমি পাশ করার পরে মানুষকে দেখাতে পারছি, আল্লাহ আমার বান্দাদেরকে যে দেখাচ্ছে আমি পাশ করেছি। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। লোকটা বলবে মানুষকে যে আমি জানতাম যে আমার হিসাব দেওয়া লাগবে,
আমি জানতাম আমার হিসাব দেওয়া লাগবে, আমার হিসাব হবে আল্লাহর দরবারে। এই চিন্তা করবে আর মানুষকে বলবে, এই দেখেন আমার কি সুন্দর রেজাল্ট হয়েছে, আমার ডান হাতে আল্লাহ আমার আমলের যে কর্মের প্রতিফল দিয়ে দিয়েছে। এই যে লিখিত বিষয়টা দেখাতে দেখাতে মানুষের সামনে সামনে যেতে থাকবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, তোরে আমি একটা সন্তোষজনক জীবনে দিয়ে দেব, যেখানে গেলে কোনো দিন আর দুঃখ এ শব্দটা আসবে না। ফি জান্নাতিন আলিয়া, উঁচু জায়গায় তোকে আমি পৌঁছাবো, মহান জান্নাতে। কুতুফুহা দানিয়া, এই জান্নাতে আসলে এখানে ফলগুলো ঝুলে থাকবে। তাফসীর ইবনে কাসির মুফাসসির বলেন, জান্নাতি মানুষেরা নিজের জান্নাতে বিছানায় শুয়ে শুয়ে জান্নাতের ফল পেড়ে খেতে পারবে। এগুলো আমি গল্প করছি না, কোরআনে কারিম শোনাচ্ছি। একটা আফসোস হয় না নিজের মনের ভেতরে, আমাদের জ্বালা ওই রকম একটা কিছু যদি আমিও পেতাম। এখানে তো থাকবেন না, আর 100 বছর পর ওই রকম একটা জীবন গঠন করা দরকার আমাদের, আছে না নেই? ফেরেশতাদের পক্ষ থেকে এবার বলা হবে, কুলু আশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বিগত জীবনে বহু কষ্ট করেছো, ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে বহু কষ্ট করেছো, বহু গাল শুনেছো, বহু উল্টা পাল্টা নাম তোমাদেরকে দিয়েছে। খেয়ে না খেয়ে দুনিয়ায় দিনের ওপর থেকে সরনাই আল্লাহ পাক আজকে ফিরে দিয়েছে। এগুলো বিগত দিনের কষ্টের প্রতিফল, এইগুলো খাও। সিস্টেম অফ পৃষ্ঠায় দেখুন, এতক্ষণ বলতে বলতে আল্লাহ আলোচনার ধরন এবার পাল্টিয়ে ফেলেছেন। ওয়াম্মা মানুতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া। আল্লাহ পাক বলেন যে গুনাহগার মানুষ যারা দুনিয়াতে মন মতো জীবন চালিয়েছে, কোরআন আর হাদিস দেখে নাই, এদেরকেও আমি আমল নামাটা দেব, কিন্তু বাম হাতে। মুফাসসির বলেন কিভাবে দেবে জানো? এই বাম হাতটা বুকের ভেতর দিয়ে ফাঁকা করে আল্লাহ ঢোকাবে ফেরেশতাদের দিয়ে, পিঠ দিয়ে বের করার পরে ওইটা হাতে দেবে। এবার বলবে ওটা বের কর টেনে, যেহেতু হাতের ভেতরে আছে আপনার ওই বই, আমল নামা, জীবনের সব কিছু রেকর্ড। বুকের ভেতর দিয়ে হাত পেছনে যাবার পরে ওটা তো আর বের করতে পারবে না, হাত বের করলেই বই এইটি ধরবে। দৃশ্যটা সামনে নিয়ে এসে ভাবেন যে কত বড় কঠিন অবস্থা আল্লাহ বানিয়েছে ওই সময়টায়। বুকের ভেতর দিয়ে হাত পেছনে দিয়ে বই হাতে ধরিয়ে দেবে, বলবে এবার পড়। আপনি পেছনে তাকাবেন কি করে? তখন লোকটাই কঠিন অবস্থায় বলবে, আমারে যদি আজ হিসাবই নেওয়া না হতো, আমি বিশ্বাস করতাম না যে আমার সামনে হিসাবের একটা দিন আসবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মনে মনে আফসোস করে বলবে, আল্লাহ মৃত্যুই যদি আমার সব শেষ হয়ে যেত, আর যদি কোনো কিছু সামনে না আসতো তাহলে খুব ভালো হতো। আর ওটা হবে শুধুমাত্র যারা মানুষ আর জিন বাদ দিয়ে যত সৃষ্টি আছে তাদের। কন্ত তোরবা আছে কোরআনে কারিমে, যত সৃষ্টি আছে আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ ডাক দিয়ে বলবে মাটির সাথে মিশে যা, মিশে যাবে। শুধুমাত্র মানুষকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করিয়ে হয়তো ডান হাতে নাই বাম হাতে, দুই হাতের কথাই আমরা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ডান হাতে এমন কিছু দেন যার কাজকর্ম দুনিয়ায় করার তৌফিক পায়। ওই লোকটার জীবন সফল। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন সফল, যাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে ডান হাতে আমলনামাটা ধরিয়ে দেবে। ওই দিন যেহেতু সামনে আমারও আছে আপনারও আছে, প্রত্যেকে এই মুহূর্ত থেকে ওটা যেন আমি পড়তে পারি,
মানুষের সামনে পড়লে যেন অপমান আমি বোধ না করি, এরকম একটা জীবন গঠন করার তৌফিক কামনা করছি। সবাই ফিরে আসেন আল্লাহর দিকে। সম্মানিত মা বোনেরা, আপনাদের দায়িত্ব যেটা পরিবারে, সমাজে, রাষ্ট্রে, দায়িত্বগুলো পালন করে এমন এমন কিছু ওই কিতাবে দুনিয়াতেই লিখে রেখে যান, কিয়ামতে যেন পড়লে আপনি নিজে গর্ববোধ মনে করেন, আল্লাহ আমি সহ যারাই এসেছি আমাদের জীবন তুমি এই রকম তৈরি করে দাও, বলেন আমিন। জেলখানাতে সবচাইতে বেশি মামলার আসামি দেখেছিলাম পারিবারিক জীবনের সমস্যায়। 100 জনের প্রায় 70 জন তো হবেই। হয়তো বউ মেরে ফেলেছে, না আদা মারা করে ফেলেছে, না যৌতুক চেয়েছে। এই যে পারিবারিক জীবনে যে ঝামেলাগুলো, গন্ডগোলগুলো মানুষের, এখন যিনি জল্লাদের দায়িত্বে আছে ঢাকায়, বিশেষ করে কাশিমপুরে যে ফাঁসি দেয়, আগে তো শাহজাহান জল্লাদ ছিল, এখন ইলিয়াস চট্টগ্রামে বাড়ি। লোকটা 17 বছর ছিল সৌদি আরবে। বিয়ে করার পরে মায়ের সাথে আর বোর সাথে কোনো মিল নেই। মাকে আর বোনকে কিছু দিলেই বউ গরম দেয়। কান্নাকাটি করে চোখের পানি ফেলে দিয়ে বউটা বলছিল, এখন সে বউটাই এই কথা কাটাকাটি করতে গিয়ে মেরে ফেলিস। এখন তার ফাঁসি, এখন যাবজ্জীবন। 30 বছর জেল খাটা লাগবে। কাজকর্ম করে যদি শোধও দেয় তাও 22 বছর। লোকটা আফসোস করে বলছিল, হুজুর আপনি ওয়াজ করেন, বাইরে যদি যেতে পারেন একটু সতর্ক করেন, অন্তত স্ত্রীর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন রাজবাড়ী জেলার যুবক মানুষগুলো কোরআনে কারিমের আয়োজনে যারা আঞ্জাম দিল, এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি ধন্য করে দাও। যে মুহূর্তে আমরা তোমার কোরআন শুনছিলাম, তোমার দরবারে আমরা এ রাতের বেলা হাত তুলেছি, এই মুহূর্তে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষেরা পানির নিচে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ তোমার সাহায্য চাই আমরা, তুমি এই মানুষগুলোর জন্য হামে ও নাসির হয়ে যাও। কাফের মুশরিকরা যেভাবে আমাদেরকে কষ্ট দেওয়ার জন্যে মানুষদেরকে ঘমন্ত অবস্থায় পানি ছেড়ে দিয়ে মেরে ফেললো 18 জন মানুষ, তাদেরকে শাহাদতের মর্যাদা দাও। এখনো যারা স্ত্রী সন্তান শিশু বাচ্চাদেরকে গবাদি পশু নিয়ে ঝামেলার শেষ নেই, আল্লাহ তুমি নিজের থেকে তাদেরকে বাঁচাও। রব্বুল আলামিন অনেকেই কঠিন মুহূর্তেও সিন্ডিকেট করছে, পানির দাম বাড়িয়ে দিয়েছে নোয়াখালী ফেনী এলাকায়, ঢাকাতে, সারা বাংলাদেশের বিভিন্ন মুসলমান সহ অন্য ধর্মের মানুষেরাও তাদের জন্য কিছু খাবার দান নিতে যায়, অথচ দেখে ডবল ডবল দাম বাড়িয়ে দিয়েছে। আল্লাহ জালেমদেরকে তুমি এই সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে হেদায়েত দাও, যদি না থাকে এই জালেমদেরকে তুমি বিপদ দিয়ে ধ্বংস করে দাও। মানুষের এত বড় বিপদেও যাদের মন নরম হয় না, আল্লাহ এই মানুষগুলোর কপালে আর মনে হয় হেদায়েত নেই। আমল নামার বিষয়ে তুমি যে সতর্কতা দিয়েছ, এমন আমল করার তৌফিক দাও, কাজ করার যেটা তোমার সামনে কিয়ামতে কোটি মানুষের সামনে আমরা পড়তে পারি। আল্লাহ
এমন কোনো কাজে আঞ্জাম দিও না আল্লাহ আমাদেরকে দিয়ে যেটা পড়লে লজ্জা পাবো। আমাদের জীবনে এমন এমন বহু কাজ ঘটে যাচ্ছে শয়তানের ধোঁকায়, নফসের ধোঁকায়, যেটা মানুষের সামনে পড়া যাবে না। এইরকম কাজ আমরা করতে চাই না। আল্লাহ তোমার সাহায্য ছাড়া সম্ভব না। আমাদেরকে বাঁচাও, চোখের গোনা থেকে আমাদের বাঁচাও, হাতের অপরাধ থেকে বাঁচাও, বিশেষ করে অন্তরের জেনা থেকে আমাদেরকে বাঁচাও। মা বোন যারা এসেছে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। হাফেজ আবু সাইদ সহ যত আলেম এখানে বসে আছে, আল্লাহ আলেমদের মর্যাদা, সম্মান, বিপদ আপদ দূর করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কত মানুষ এলাকায় কবরে শুয়ে আছে, কবরগুলো তুমি কোরআনের ইজ্জতে জান্নাত বানিয়ে দাও। রব্বুল আলামিন যে ষড়যন্ত্র চলছে তামাম দুনিয়ায় মুসলমানদেরকে নিয়ে, সব ষড়যন্ত্রের মোকাবেলায় আমরা তোমাকে রাখলাম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। বিশেষ করে তুমি কোরআনে জানিয়েছো ইহুদি আর মুশরিকরা মুসলমানদের সবচাইতে ভয়ঙ্কর শত্রু। এটা আমরা তামাম দুনিয়ায় এখন দেখতে পাচ্ছি। আল্লাহ এই ভয়ঙ্কর শত্রুদেরকে তোমার হাতে দিলাম। আল্লাহ তুমি হামি ও নাসির হয়ে যাও। প্রবাসে বহু ভাইয়েরা দোয়া চেয়েছে, আল্লাহ অনেকে অনেক ঝামেলায়ও আছে, তাদেরকে তুমি নিজে সাহায্য করো, হালাল রুজিতে বরকত দাও, তাদের ধৈর্য সহ্য বাড়িয়ে দাও, জীবের অভাব অনটন দূর করে দাও। আমার কণ্ঠটা তুমি ভালো রাখো আল্লাহ। আসমান জমিনের এবং শত্রুদের শত্রুতা, দুশমনের দুশমনি, হিংসুকের হিংসা থেকে তুমি আমাকে বাঁচাও। আমিন আমিন আমিন। যখনই মরণ আসবে যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।